যাই হোক, পড়াশোনাটা ঠিক করে তারপর। এতটা পথ পেরিয়ে এতক্ষণ পর পাহাড়ের দেখা পেলাম। সুপ্রভাত, সুপ্রভাত। কোথা থেকে? জলপাইগুড়ি থেকে। এখন বাজে ঘড়িতে 8:20। আজকেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল প্রতিদিনের মতো। তো তাড়াহুড়ার কিছু নেই, ধীরে সুস্থে যাব। সামনে যেখানে যেখানে ভালো জায়গা পাবো সেখানে তো কিছু ভিডিও করতেই হবে। যাই হোক, এখান থেকে এখন রেডি টেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। লাগেজ ম্যাক্সিমামটা বাইকেই বাঁধা রয়েছে, যতটুকু দরকার ততটুকু নিয়ে এসেছিলাম ঘরের মধ্যে। অ্যাকচুয়ালি লাগেজ আমার কিছু নেই, 26 তারিখে একজন উড়ে আসবে ডিব্রুগড়ে, তারই ম্যাক্সিমাম লাগেজ। যাই হোক, তাড়াতাড়ি গুছাগুছি কমপ্লিট করি, মানে ঘরে যতটুকু মাল আছে বেরিয়ে পড়ি। আর ঘরের অবস্থাটা হচ্ছে এইরকম, এই যে সব আলোভাবে। হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এই যে আমার বাইক ফুল লোডেড, উপরে ড্রোন আছে, এতটাও লোডেড না, একটু ফাঁপা ফাঁপা হয়ে রয়েছে, হালকা হালকা বেঁধেছি। তো ম্যাপ সেট করে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 8 ঘন্টা 26 মিনিট, 418। হোটেল গ্রিন সিটি প্যালেস, এখান থেকে বেরিয়ে গেলাম। হ্যালো, কে রে? আদিবাসী? রাকেশ আদিবাসী? রাকেশ আদিবাসী? হ্যাঁ, রাকেশ আদিবাসী। তুই তো আদিবাসী রে। হ্যাঁ, তুই তো আদিবাসী। তোর নাম কি বল? আমি রাকেশ আদিবাসী, বল। ना 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 नहीं 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 नहीं, तू तो मेरा दोस्त दोस्त ना रहा, प्यार प्यार ना रहा, जिंदगी हमें तेरा है। তো এখানে কত চিংকি। আজকে আমি তো এই কালকের থেকে আজকের থেকে পুরো ব্যাচেলার ভাই, পাক্কা 26 তারিখ সকাল পর্যন্ত। হোটেল থেকে বেরিয়ে হাইওয়ের সামনে চলে এসেছি, আর এখান থেকে ডান দিকে সোজা, আর সিগন্যাল দিয়ে রেখেছে, গরমটা খাওয়াবে। সিগন্যাল হাওয়ার ওয়েট করি। আমি বুঝতে পারলাম না, সিগন্যাল দিচ্ছে না, হঠাৎ করে গাড়ি দাঁড়াচ্ছে, হঠাৎ করে আবার ছেড়ে দিচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি না। ও ন্যাশনাল হাইওয়ে, এটা কত বললো? 24 না কত বললো? চলো। जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। संगीत कल भी कोई दोहराएगा, जग को हंसाने आदिवासी राकेश रूप बदल कर आएगा। हर हर महादेव, ओम शिव जय। राधे कृष्ण राधे कृष्ण। তিস্তা তিস্তা তিস্তা, দাঁড়া একটু দেখে নি। ও কি ব্রিজ! তিস্তার কালারটা পুরো গঙ্গার মতো হয়ে গেছে বে। এটা তিস্তা নদী তো নাকি? হ্যাঁ, তিস্তার কালার পুরো গঙ্গা নদীর মতো হয়ে গেছে। জানিস, ঘর থেকে বেরোতে মানে কি, হোটেল থেকে বেরোবো ভাবছিলাম হচ্ছে 6টায়, সেই ঘুম ভাঙলো আমার 8টায়, পৌনে 8টায়, বেরোতে 9টা। ডান দিক বাদিক অল্প অল্প কাশফুল, কিন্তু নিচে অনেক কাশফুল। বলছিলাম কি রাকেশ, আমি যখন একা থাকি না, মানে একা হোক যাই হোক, মানে দোকা হলেও রাইডের আগের দিন আমি অ্যালার্ম বাজিয়ে শুই না। কারণ কি, ঘুমটা প্রপার লাগে, বিশেষ করে পাহাড়ে না, বিশেষ করে হচ্ছে যখন হাইওয়েতে লং রাইডে। আর আমার ডান দিকে কেটে গেল হচ্ছে ময়নাগুড়ি, আর আমি চলে যাবো সোজা, সরি এই বাদিকের রাস্তা দিয়ে ময়নাগুড়ির ভিতরে ঢুকে যাওয়া যায়, ওই ডান দিকে ময়নাগুড়ি।
ওয়েলকাম টু ন্যাশনাল হাইওয়ে অথরিটি। এটা কি টোলগেট নামটাই ভুলে যাচ্ছি। হ্যাঁ নামটা ভুলে যাচ্ছি কি, এই রাস্তায় আমি ফার্স্ট টাইমই আসলাম। এখন চেঞ্জ করবো না, কোথাও ছাওয়া জায়গায় দাঁড়াবো, ছাওয়া জায়গায় দাঁড়িয়ে চেঞ্জ করবো, বুঝেছিস? রোদে দাঁড়াবো না। কি হাসিমারা? না না 60 কিলোমিটার, অনেকটা। হ্যাঁ হ্যাঁ, আমি এখন যেখানে আছি সেখান থেকে হাসিমারা 35 কিলোমিটার, পাশাখা 50 কিলোমিটার, আর গুয়াহাটি 371 কিলোমিটার, অনেকটা। আমি এখন রয়েছি জলদাপাড়া। স্বাগতম। বাহ তনুজ মিত্র, অসাধারণ অসাধারণ। এখানে একটু দাঁড়িয়ে রিল টিল বানাবো, সাইডে দাঁড়াই। হোটেল থেকে বেরিয়ে অলমোস্ট 70 কিলোমিটার চলে এসেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে কি, মাদারিহাট। যাই হোক, এখন ওই 5 মিনিট দাঁড়াবো এখানে। আর এখানে তিনজনের সাথে দেখা হয়ে গেছে, তিনজনেই এইটে পড়ে। আর তাদের নামগুলো জিজ্ঞাসা করি। তোমার নাম? দীপ রায়। তোমার নাম? শাহিদ খড়িয়া। তোমার নাম? শাহিদ খড়িয়া। শাহিদ খড়িয়া। তো আমি এখানে দাঁড়িয়ে একটুখানি ক্যামেরা সেট করছিলাম, এরা এসে কথা বললো। এক্সাইটমেন্ট, ওই যাই হোক, এরকম ড্রেস ফ্রেস পরে থাকলে যাই হোক, এরাও ভবিষ্যতে এরাও বোধহয় যাবে, তাই তো? যাই হোক, পড়াশোনাটা ঠিক করে তারপর। আর এখানে কি, এখানে ওই 5-7 মিনিট কাটাবো, তো টয়লেট করবো, জল খাবো, আবার বেরিয়ে যাবো। আর চারিদিকটা একবার ঘুরে দেখিয়ে দিই। চলো টাটা। রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে আরও 2 ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। মানে যারাই যাচ্ছে মোটামুটি একবার করে কথা বলে যাচ্ছে, সবারই এক্সাইটমেন্ট। যেমন আমাদেরও ছিল এক সময়, এখনও আছে, সবারই রাইডার দেখলে, এরাও রাইডার। ভাইয়ের নাম হচ্ছে, ভাই তোমার নাম? আপনার নাম? रेहान है। और आपका? সরি, ডিজে থাপা। ডিজে থাপা। এরা সব আসাম থেকে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আসামে 2 দিন শুনেছি একটু জাম থাকবে। ওই 20-25 মিনিট ব্রেক দিয়ে আবার বেরিয়ে পড়লাম। ছাওয়ায় দাঁড়ালে খুব একটা গরম লাগছে না, কিন্তু রোদে তো গরম লাগবেই। অসাধারণ রাস্তা। আর এখান থেকে গুয়াহাটি 340, হাসিমারা বাদিকে 4 কিলোমিটার। होने लगेगा आसमान, डूबने लगेगा आसमान। এই রাস্তাটা আমি প্রথমবার এসেছি, ওই জন্য ম্যাক্সিমামটা ক্যাপচার করছি। ভিডিও অনেক বড় হতে চলেছে। দুপাশে চা বাগান, সুন্দর রাস্তা। জলপাইগুড়ি থেকে বেরিয়ে প্রায় 35 কিলোমিটার 4 লেন হাইওয়ে ছিল। তারপরে মোটামুটি 7 থেকে 70 কিলোমিটার রাস্তা, পুরোটাই সিঙ্গেল লেন, কিন্তু ভালো রাস্তা। তারপরে আবার 4 লেন হাইওয়ে। রাস্তায় যাওয়ার পথে একটা সুন্দর ফুল গাছ দেখছি, জানি না কি ফুল, কিন্তু রাস্তার ধারে ধারে সুন্দর ফুল লাগানো। ফাইনালি আমি কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে আসামে ঢুকছি। আসাম আসাম
ये बॉर्डर है, ये बॉर्डर है, ये वेस्ट बंगाल, ये असम। ये सामने से वेस्ट बंगाल, ये से असम। अच्छा, थैंक यू सर। তো ফাইনালি আমি আসামে ঢুকে গেলাম। আমি প্রথমবারের মতো আসামে পা রাখলাম, মানে বাইকের চাকা রাখলাম। যাই হোক, খুব ভালো লাগছে। আর কি একটু অন্যরকম এনার্জি বেড়ে গেল। সো গই হে সারি মঞ্জিলে, হে সারি মঞ্জিলে। ভুল করলাম, পিছনে পাওয়ার তেল বললাম 112 টাকা লিটার, আর এখানে 100 টাকা লিটার। খুব ভুল কর দিয়া রে मैंने পাগলা। আসামে ঢুকে মোটামুটি 5-7 কিলোমিটার চলে আসলাম। আর হাইওয়ে, সুন্দর হাইওয়ে, একদম চকচকে রাস্তা। আর কি সুন্দরভাবে রাইড করে করে ধীরে সুস্থে এগিয়ে যাই। আর আগে কোথাও ধাবা দেখে দাঁড়াবো, একটুখানি খিদা পেচ্ছে, আর অনেকটা চালিয়েও নিয়েছি। তাড়াহুড়া কিছু নেই, একটু রেস্ট নিতে নিতে যাবো। এই তো এখানে একটা দোকান পেয়েছি, ছাওয়াও আছে বেশ, গাছের তলায় দাঁড়িয়ে যাই, খাবো। আমি এখন যেখানে বসে আছি সেই জায়গাটার নাম হচ্ছে গোসাইগাঁও। জলপাইগুড়ি থেকে বেরিয়ে অলমোস্ট কি 178 থেকে 180 কিলোমিটার চলে এসেছি। আর এখানে একটু রিফ্রেশ হয়ে নেব, ওই ফল টল খাবো একটা ছোট্ট দোকানে। আমি কিনে নিয়েছি লেবু, আপেল, আর এই যে। তো এখানে ওই দেখি, যাই না কতক্ষণ কাটাবো, যতক্ষণ ইচ্ছা হবে কাটাবো, আবার বেরিয়ে যাবো। ইচ্ছা না থাকলে, আবার বেরোতে ইচ্ছে না করলে আবার বসেই যাবো গুয়াহাটিতে। গুয়াহাটিটা বলতে পারো ব্লক পুরোপুরি না হলেও এখন মোটামুটি ব্লক আছে, তাই তো। এই হচ্ছে কেস। আমি চেষ্টা করছি যদি কোনো বাইপাস, আমি অ্যাকচুয়ালি যাবো শিলংয়ের দিকে, কোনোভাবে যদি বাইপাস করতে পারি গুয়াহাটিটাকে। জানি না পারবো কি না, আমার রুটও চেনা নেই। 2-1 কাছে খোঁজ লাগাচ্ছি, যদি আমি পাই রাস্তা তাহলে ওই দিক দিয়েই যাবো, গুয়াহাটিটাকে বাইপাস করে যাবো। তো মোটামুটি খাওয়া দাওয়া ডান, এবার আবার বেরিয়ে যাবো। কত দূর যাবো জানি না, যতক্ষণ ইচ্ছা করবে চালাবো, আবার বসে যাবো। তো আপাতত এই হচ্ছে সিনারিও। আর কি দেখা হচ্ছে রাস্তায়। অল্প টাইম ব্রেক নেবো ভেবেছিলাম, বাট বেশ খানিকক্ষণ ব্রেক নিয়ে নিলাম, অনেকটা 1 ঘন্টার মতো বসেছিলাম। কি করব বুঝতে পারছি না, কোনো উপায় নেই, তাই বসেছিলাম। ওরে কি রাস্তা রে, কি রাস্তা, কি সুন্দর রাস্তা, কি বলবো, কিছু বলার নেই, নাথিং টু সে। যেতে যেতে হঠাৎ আবার ক্যামেরা চালাতে বাধ্য হলাম, এত সুন্দর গাছের পরিবেশ দেখে। গাছেরও পরিবেশ হয়, আর অ্যাকচুয়ালি গাছেরই পরিবেশ হয়। এতটা পথ পেরিয়ে এতক্ষণ পর পাহাড়ের দেখা পেলাম। আমার ডান দিকে পাহাড় আর পাহাড়। মোটামুটি 80 কিলোমিটার চালানোর পর বনগাঁইগাঁওর আগে আবার দাঁড়িয়ে আছি। আর যাওয়ার পথে এলাকার লোকের সাথে দেখা হয়ে গেছে, মানে আমার এলাকার লোকের সাথে, আমাদের দমদমের আর ব্যারাকপুরের। আর এদের সাথেই বাদবাকি রাস্তাটা যাব। ভালোই হলো, একা আর যেতে হবে না। তোমার নাম কি ভাই? গৌরব। গৌরব। তোমার? অর্ণব। আর তুমি? আমার নাম সৌরভ। ওর নাম সৌরভ। আর সামনে নলবাড়ির পরে জায়গাটা শুনেছি, কেমন 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 সেটা বলতে পারবো না, সবাই বুঝে নাও, বললে এখন অনেক কিছু ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, এদের পেয়ে একটু সাহস পেলাম মনে। এবার যতক্ষণ চালাতে পারবো, কোনো চাপ নেই। রাত দিন অন্ধকার, ঝড় বৃষ্টি সব চলবে। এই সামনের ভাইদের সাথে দেখা হয়ে গেল, আবার বেরিয়ে পড়লাম। এরা যতদূর যাবে এদের সাথে সাথেই যাব। এখন বাজে ওই 4টের কাছাকাছি, আর আকাশে ভরপুর মেঘ করে রয়েছে। আমি এখন যেখান থেকে আছি লাস্ট পিছনে 1 কিলোমিটার, আর এদিকে কতটা জানি না। এরকম লরি সারি সারি হয়ে পিছনে দাঁড়িয়ে রয়েছে। আগে কি অবস্থা জানি না, যেদিকে যাচ্ছে ওইদিকের রাস্তা তো খারাপ, স্পিতির থেকেও খারাপ রাস্তা নাকি।
সকাল থেকে সন্ধ্যা আর দেখতে দেখতে রাত, আর গুয়াহাটির আগে যতই এগোচ্ছি, মানে গুয়াহাটির কাছে যতই এগোচ্ছি ততই দুপাশে লরি সারি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে কালকে মানে প্রচুর গ্যাদারিং হবে গুয়াহাটিতে। জানি না কটায় কিভাবে বেরোতে পারবো, কি করব কিচ্ছু জানি না। ফাইনালি আমি গুয়াহাটি সিটির মধ্যে ঢুকে গেছি, আর কিছুটা আগে গিয়ে হোটেল নিয়ে নেব। আর এখানে নাকি কালকে প্রচুর জ্যাম থাকবে। ফাইনালি আমি হোটেলে ঢুকে পড়েছি। মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়তো হবে না, 1 ঘন্টা হয়ে গেল। তো গুয়াহাটিতে আজকে প্রচুর জ্যাম, কারণ আগামীকাল 23শে সেপ্টেম্বর 2025 আমাদের সবার প্রিয় সিঙ্গার জুবিন গার্গের শেষকৃত্য সম্পূর্ণ হবে। আর তার জন্য আজকেও জ্যাম, কালকে সকালেও জ্যাম থাকবে, সকাল 6টা থেকে 6:30। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল কালকে সকালে বেরিয়ে পড়বো। আজকে আর সেরকম কিছু করার নেই। আর কি, প্রচণ্ড টায়ার্ড, কালকে সকালে তাড়াতাড়ি বেরোতে হবে। আজকের দিনটা এখানেই শেষ করছি। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।